সবকি বারবার তো বিশ্বাস নেই। আমাদেরকে লাঠি চার্জ, টিয়ার শেল মারছে, সাউন্ড গ্রেনেড মারছে। আমাদের অপরাধ কি? অধিকার চাইছে, এটাই আমাদের অপরাধ। সবকি বারবার তো বিশ্বাস নেই। আমাদের কি বারবার তো বিশ্বাস হবে? নিজেদের দাবি আদায় করতে পারবো না। নিজেদেরকে দাবি আদায় কিছু নাই আমাদের। ডিপ্লোমার চামচা সবগুলো, ডিপ্লোমার চামচা। কেন স্বাধীন দেশ করলাম? দেশে কেন স্বাধীনতা আসবে? এই যদি হয় দেশের অবস্থা, আমাদের বিএসসি শিক্ষার্থীরা শান্তশিষ্ট ভাবে আন্দোলন করতে পারবে না। আজকে এই জায়গায় যারা এখানে আছে তাদের কারো যোগ্যতা আছে বিএসসি আসার? আসলে আপনারা এই জায়গায় করতেন? সামান্যভাবে রাস্তায় বসেছিলাম, এই জায়গায় কেন আমাদের সাউন্ড গ্রেনেড মারতে হবে? কোন দরকার ছিল? আমাদের ইট নিয়ে আসি নাই, তা আমাদের মারছে। আমরা এই শান্তিপূর্ণ পদযাত্রার বুকে আমরা তো শান্তিপূর্ণ ভাবে আসছিলাম, তারা অনবরত সাউন্ড গ্রেনেড এবং ফাঁকা গুলি মারলো আমাদের দিকে তাক করে। তারাই প্রথম আক্রমণের সূচনা করেছে। এখন কেন আবার আমাদের উপরে এই দায়ভার দেওয়া হচ্ছে? আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির উপর গ্রেনেড মারছে এই কুলকুলাঙ্গার পুলিশ। এগুলাতে 1500 মানুষকে শহীদ করছে, এগুলার এখনো উর্দিটা পর্যন্ত চেঞ্জ হয় নাই। এদের গায়ে রক্ত লাগে আছে, এদেরকে তাড়াতাড়ি সংস্কার করতে হবে। আমাদের যৌক্তিক দাবি যদি না মানা হয়, আমরা জীবন দিয়ে দিব এই জায়গায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দর্শক, আপনাদের দেখার চেষ্টা করছি পুলিশের সাথে শিক্ষার্থীদের যে বাগবিতণ্ডা সেটি কিন্তু চলছে এখন পর্যন্ত। আমাদের উপর পানি, আমাদের উপর লাঠি, আমাদের উপর টিয়ার শেল মারবেন কেন? এটা কারো দেশ, কারো বাপের না। আমি এখানে বলবো পুলিশের সাথে কথা বল। কিছু নাই আমাদের। কোথায় তারা আমাদের রক্তের উপর দাঁড়ায় আছে? আমাদের উপর হামলা করছে কেন? আমরা হামলা করি না, আমাদের উপর হামলা করছে কেন? আমাদের হাতে কিছু লাঠি ছিল, আমাদেরকে লাঠি চার্জ, টিয়ার শেল মারছে, সাউন্ড গ্রেনেড মারছে। আমাদের অপরাধ কি? অধিকার চাইছে, এটাই আমাদের অপরাধ। আপনাদের আসিফ মাহমুদ কোথায়? যারা ছাত্র রাজনীতি করে, তারা ছাত্র আন্দোলনে যারা এখন পথে বসে আছে, তারা কি এই বৈষম্য দেখে না? যে এই বৈষম্যে আমরা ডাকে ছাড়া দিয়েছিলাম, তারা এখন কেন ছাড়া দিচ্ছে না? আবারও পুলিশের জল কামান নিক্ষেপ এবং শিক্ষার্থীদের সরিয়ে দিচ্ছেন জল কামান। দেখানোর চেষ্টা করছি সাউন্ড গ্রেনেড এবং আবারও ধাওয়া।